অপারেশন সিঁদুরের খুঁটিনাটি আপনাদের দেখাবো এক এক করে। রাত 1টা 5 থেকে রাত 1:30টা পর্যন্ত অপারেশন, আর এই সময়ের মধ্যেই সঠিক ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে এই অপারেশন ভারতীয় সেনার। রাত 1টা 5 থেকে রাত 1:30টা, একেবারে এই সময়ের মধ্যেই ইন্টেলিজেন্স ইনপুট, একেবারে নির্দিষ্ট ইনপুট নিয়ে এই প্রত্যাঘাত, আর সেই প্রত্যাঘাতের ফল একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে যাওয়া। প্রথম টার্গেট মুজফ্ফরাবাদের সোয়াই নালা ক্যাম্প, তারপর পেহেলগাঁও হামলার একেবারে প্রশিক্ষণ। যে হামলায় গোটা বিশ্ব কেঁপে গিয়েছিল শুভদীপ, সেই হামলার প্রশিক্ষণ হয়েছিল যে ঘাঁটি থেকে, সেই ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এছাড়াও আরো একাধিক জায়গায়, 9টি জায়গায় মুজফ্ফরাবাদের শাইয়ানা বিলাল ক্যাম্প, জাইশের প্রশিক্ষণ কেন্দ্র যেটি, সেই ঘাঁটিও গুড়িয়ে দেওয়া হয়েছে। অস্ত্র বিস্ফোরক ব্যবহার, ট্রেনিং, অর্থাৎ জঙ্গি তৈরি হতো এই ঘাঁটিগুলি থেকে, সেই ঘাঁটিগুলি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। কোটলির গুলপুর ক্যাম্প, নিয়ন্ত্রণ রেখা থেকে 30 কিলোমিটার দূরে লস্করের বেস ক্যাম্প, সেই ক্যাম্পও গুড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে আহেলি, যেখান থেকে একেবারে জঙ্গিদের আতুর ঘরগুলোকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে এই অপারেশন সিঁদুরে। আপনাদের দেখাচ্ছি সঠিক ইন্টেলিজেন্স ইনপুট, আর সেই সব ইনপুট নিয়ে এই প্রত্যাঘাত। একের পর এক জঙ্গি ঘাঁটি, 9টি জঙ্গি ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে ঢুকে সেই জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছে আজ ভারতীয় সেনা। আইলে আমরা একবার সরাসরি নিউজ রুমে যাব, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য, আর কমলাক্ষর সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। কমলাক্ষ। শুভদীপ, জানিয়ে রাখি শুধুমাত্র পেহেলগাম নয়, গত এক দশকে 350 মানুষের মৃত্যু, প্রায় 800 মানুষ জখম হওয়ার ঘটনা ঘটে। তারই প্রত্যাঘাত, এই প্রত্যাঘাতের আশা, এই প্রত্যাঘাতের প্রত্যাশা দেশ জুড়ে চরমে উঠেছিল। গতকাল রাত 1:05 থেকে 1:30 পর্যন্ত এই 25 মিনিটের প্রত্যাঘাত কিন্তু কার্যত নাড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে, একের পর এক তথ্য আমাদের সামনে আসছে, একের পর এক ছবি সামনে আসছে। মাসুদ আজাদের তার যে পরিবার, সেই পরিবার নিকেশ হয়েছে। আমরা যে তথ্য সামনে দেখতে পাচ্ছি, সেখানে পরের পর ক্যাম্পগুলিতে 1:05 থেকে 1:25 পর্যন্ত সেখানে কিভাবে হামলা হয়েছে, কোথায় হামলা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে শুভদীপ জানিয়ে রাখি, প্রথম হামলা সোয়াই নালা ক্যাম্প, মুজফ্ফরাবাদ, এলওসি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। অবশ্যই জানিয়ে রাখতে হবে 5টি হামলা হয়েছে এলওসির থেকে কিছুটা দূরত্বে, অর্থাৎ পিওকে পাক অধিকৃত কাশ্মীর থেকে, নিয়ন্ত্রণ রেখা থেকে পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে প্রায় 5টি জায়গায় হামলা, এবং তারপর পাকিস্তানের অন্দরে কিন্তু আরো 4টি জায়গায় হামলা। আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। কৌশিক বাবু, আমরা যে তথ্য দেখতে পাচ্ছি যে পরপর যে হামলাগুলি এবং সিভিলিয়ানদের কথা চিন্তা করে পরিকল্পিতভাবে হামলা, স্ট্র্যাটেজি কতটা ঠিকঠাক বলে মনে হলো আপনার? দেখুন, ইন্ডিয়া প্রচণ্ড রেস্ট্রেন্ট দেখিয়েছে, এবং এই রেস্ট্রেন্টের মধ্যে আমাদের বুঝতে হবে যে কোনো সিভিল এরিয়া বা কোনো মিলিটারি এরিয়াতে আমরা টার্গেট করিনি, এবং নর্থ থেকে সাউথ অবধি, মানে মুজাফরাবাদ থেকে বাবলপুর অবধি যে কটা সাইট, 9টা সাইট, যার মধ্যে এই মিসাইল অ্যাটাক স্ট্রাইকটা হয়েছে আমাদের রাফেলের থ্রু দিয়ে, খুব সাইমালটেনিয়াস এবং প্রিসিশন গাইডেড মিউনিশনস ইউজ করে, স্ক্যাল্প মিউনিশন ইউজ করে এবং হ্যামার অ্যামিনিশন ইউজ করে এই স্ট্রাইকগুলো করা হয়েছে। এবং সেটাতে আমাদের যে ডিভাস্টেশন হয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, যেটা নিউজে আছে 100-র বেশি ওখানে মারা গেছে, এবং আমার এস্টিমেট যা, এর চেয়েও বেশি হয়তো নাম্বারটা ইনক্রিজ করতে পারে। এবং আমরা খুব উৎফুল্ল হব এই জিনিসটা নিয়ে, যে পাকিস্তানের একটা বড় টেররিজমের যে একটা সংগঠন, যেটা জৈশ-এ মোহাম্মদ, এলইটি, যারা আমাদের এগেনস্টে এত বছর ধরে আমাদের এগেনস্টে কাজ করে যাচ্ছে, এগেনস্টে কাজ করছে, তাদেরকে আমরা অনেকভাবে মানে একদম চুপ করিয়ে দিতে পেরেছি, তাদের মেরুদণ্ড ভেঙে দিতে পেরেছি কিছুটা। যদিও আসাদ মাজুর হয়তো এখন পালিয়ে বেড়াচ্ছে, তার কোঅর্ডিনেট খুঁজে আমরা তাকেও কিন্তু নিকাশ করব, এটাই আমার ধারণা। একের পর এক আমরা দেখতে পাচ্ছি যেভাবে হামলা হয়েছে, লস্কর, জৈশ, হিজবুল, তাদের যে জঙ্গি ঘাঁটিগুলি, প্রশিক্ষণ শিবিরগুলোকে টার্গেট করা হয়েছে। মানে একেবারে ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি নিকেশ করা, কি বার্তা দিচ্ছে পাকিস্তানকে? দেখুন, আমাদের কাছে এই মেসেজটাই যাচ্ছে, দেশের কাছে এই মেসেজটা যাচ্ছে যে এই জঙ্গি ঘাঁটিগুলো, যেগুলো পুরো ট্রেনিং, ওদের রিক্রুটমেন্ট, ওদের আর্মস অ্যামিনিশন দেওয়া, ওদের লজিস্টিক সাপ্লাই দেওয়া যেগুলো করতো, সেগুলো এখনো ভেঙে দিয়েছে। এবং এই যে ক্যাম্পগুলো পাকিস্তানের বড় বড় কোর হেডকোয়ার্টার, যেটা বাবলপুরের 31 কোর আর লাহোরের 4 কোর,
এর কোর হেডকোয়ার্টারের খুব কাছে এই জায়গাগুলো, এবং সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই কোর হেডকোয়ার্টারগুলো থেকেই কিন্তু ম্যাসিভ সাপোর্ট এদেরকে দেওয়া হতো, এবং সেই সাপোর্টে তারপরে এদেরকে ফার্দার লঞ্চ প্যাডে নিয়ে যাওয়া হতো যেগুলো এলসির খুব কাছে, এবং সেখান থেকে পাকিস্তানি ব্যাটালিয়ানগুলোর মদতে তাদেরকে এলসি ক্রস করে দেওয়া হতো। এইভাবেই ওদের পরিকল্পনাটা চলতো। সেটা এখন ভেঙে দেওয়া হয়েছে বড়োভাবে, এবং আমরা এক্সপেক্ট করছি ওদের লঞ্চ প্যাড যেগুলো এলসির কাছে ছিল সেগুলো পাকিস্তান আর্মি অলরেডি পিছিয়ে নিয়ে সরিয়ে নিয়ে গেছে। একেবারেই যে স্যাটেলাইট ইমেজগুলো দেখা গিয়েছে সেই বিষয়গুলো নিয়েও আমাদের পরবর্তীতে সেই নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আমরা সরাসরি ফিরবো এবার স্টুডিওয়ে। একেবারে কমলাক্ষ, আরো তথ্য আপনাদের সামনে আমরা দেব, কারণ সন্ত্রাসবাদের একেবারে কোমর ভেঙে দিয়েছে ভারত এই মুহূর্তে। আর আপনাদের যে তথ্য দিচ্ছিলাম, অর্থাৎ শুধুমাত্র যে পেহেলগাম হামলার প্রত্যাঘাত তাই নয়, গত এক দশকে বা গত কয়েক বছরে আমরা যেটা দেখেছি, একের পর এক হামলা ভারতের উপর পাকিস্তানের তরফ থেকে এসেছে। সেই সমস্ত হামলার একেবারে জবাব দিয়েছে, যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা, এবং প্রমাণ দিয়ে সেই জবাব দেওয়া হয়েছে। শুভদীপ, সেই স্যাটেলাইট ইমেজগুলো আমরা দেখাচ্ছি আপনাদের এক এক করে। কোটলি আবাস, পাক অধিকৃত জম্মু কাশ্মীরের কোটলি আবাস, সেখান থেকে অ্যাটাক হয়েছে, এবং প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের যৌথ সাংবাদিক বৈঠক, সেখানেই কিন্তু এই স্যাটেলাইট ইমেজগুলো দেখানো হয়েছে যে কোথায় কোথায় অ্যাটাক করা হয়েছে, টেররিস্ট ক্যাম্প কোথায় ডিস্ট্রয় হয়েছে। কোটলি আবাস, পাক অধিকৃত জম্মু কাশ্মীরের এই কোটলি আবাস, সেখানেই একেবারে নির্দিষ্ট লক্ষ্যে মিসাইল হানা হয়েছে এবং সেখানেই গুড়িয়ে গিয়েছে জঙ্গিদের ক্যাম্প। এর পাশাপাশি আরো সার্জাল, শিয়ালকোট এলাকায় এই সার্জাল, এখানেও জঙ্গি ঘাঁটি, সেখানেও একেবারে নির্দিষ্ট লক্ষ্য দেখেই সেখানে হানা দিয়েছে ভারতীয় সেনা, মিসাইল হানা, এবং গুড়িয়ে গিয়েছে জঙ্গি ঘাঁটি। একেবারে শুভদীপ, সেই ছবি আমরা দেখছি। আর এই ছবি দেখতে দেখতেই আমরা নিউজ রুমের দিকে একবার নজর রাখি। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। কমলাক্ষ, স্যাটেলাইট ইমেজ একেবারে প্রমাণ দিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে এবার যে কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি রয়েছে, এবং কোনো সাধারণ মানুষের ক্ষতি না করে, পাকিস্তানের কোনো নিরীহ নাগরিকের ক্ষতি না করে লক্ষ্য পূরণ করেছে ভারতীয় সেনা। একেবারেই, এবং সেই ইমেজ থেকে স্পষ্ট পরপর 1টা 5 থেকে 1টা 30 পর্যন্ত এই 25 মিনিট 9টি জায়গার হামলা কোথায় এবং সেই হামলাগুলি কেন করা হলো একেবারে চিহ্নিত করে ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে ঠিক এই জায়গাগুলি কেন বাছা হলো তারও কিন্তু ব্যাখ্যা দিয়েছে ইতিমধ্যে সেনা প্রধানরা তাদের সাংবাদিক বৈঠকে। সেখানে আমরা দেখলাম প্রথম হামলা হয় কিন্তু সোয়াইনালা ক্যাম্প, মুজাফফরাবাদ। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এলওসি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। আমরা ভিডিও ওয়ালে সেই ছবি দেখব, সেই স্যাটেলাইট ইমেজে 30 কিলোমিটার দূরে এলওসি থেকে এই সোয়াইনালা ক্যাম্প মুজাফফরাবাদে, যেখানে লস্কর ট্রেনিং সেন্টার ছিল। গত 20 অক্টোবর 2024 সোনমার্গ, 24 অক্টোবর 2024 গুলমার্গ, 22 এপ্রিল 2025 পেহেলগামে যে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল সেই সন্ত্রাসবাদীদের ট্রেনিং সেন্টার বা প্রশিক্ষণ শিবির ছিল এই সোয়াইনালা ক্যাম্প মুজাফফরাবাদ। দ্বিতীয় আসছে সৈয়দনা বিলাল ক্যাম্প মুজাফফরাবাদ, যেটা আদতে ছিল জৈশের ট্রেনিং এরিয়া। অস্ত্র এবং বিস্ফোরক কিভাবে ব্যবহার করা হবে, তার ট্রেনিং কিভাবে হবে, সমস্ত কিছু কিন্তু এই সৈয়দনা বিলাল ক্যাম্প থেকে পরিচালিত হতো। পরবর্তীতে যে ছবি স্যাটেলাইট ইমেজ ইতিমধ্যে আমাদের সামনে এসছে তাতে আমরা দেখতে পাচ্ছি গুলপুর ক্যাম্প কোটলি এলওসি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে, যেটি বেসিক্যালি লস্করি তৈবার বেস ক্যাম্প, যা রাজৌরি এবং পুঞ্চে সক্রিয় ছিল, যেখান থেকে জঙ্গিরা তাদের মডিউল অপারেট করত। 20 এপ্রিল 2023-এ পুঞ্চ, 9 জুন 2024-এ তীর্থযাত্রীদের বাসে হামলার ঘটনা। এইখান থেকেই জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুভদীপ, বাস যাত্রীদের উপরে যে হামলার ঘটনা একেবারে নাড়িয়ে দিয়েছিল দেশকে, তার ট্রেনিং হয়েছিল এই গুলপুর ক্যাম্প কোটলি থেকে। এরপর হামলা হয় বার্নালা ক্যাম্প এলওসি থেকে মাত্র 9 কিলোমিটার দূরে। এখানে বেসিক্যালি অস্ত্র হ্যান্ডেলিং করা হতো এবং আইএডি ব্যবহারের প্রশিক্ষণ শিবির ছিল এই বার্নালা ক্যাম্প। আব্বাস ক্যাম্প কোটলি এলওসি থেকে 13 কিলোমিটার দূরে। লস্কর জঙ্গি তৈরি হতো এখান থেকে। 15 জন জঙ্গিদের ক্যাপাসিটি ছিল, অর্থাৎ 15 জন জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার মতো ক্যাপাসিটি ছিল এই আব্বাস ক্যাম্প কোটলিতে। এই 5টি জায়গা বাদ দিয়ে আরও যে 3টি জায়গা, অর্থাৎ সার্জাল ক্যাম্প, ব্যামুনা জোয়া ক্যাম্প এবং মার্কাজ তৈয়া মুরিদকে, এই 3টি জায়গা কিন্তু একেবারে পাকিস্তানের মধ্যেই। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন কর্নেল কৌশিক সরকার। কৌশিকবাবু, স্পেসিফিক্যালি যে কথা বারবার করে আসছে, এই 9টি জায়গা বাছার ক্ষেত্রে এই 9টি জায়গাকে গুরুত্ব দেওয়া হলো কেন, একেবারে অগ্রাধিকার কেন? মানে এখান থেকেই মেন টেরোরিজমের যে ফ্যাক্টরিটা চলছিল পাকিস্তানে,
সেটা এই সব 9টা জায়গা থেকেই চলছিল এবং এটার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যই আমাদের তরফ থেকে এত বড় একটা স্টেপ নেওয়া হয়েছে এবং তাদের একদম প্রিসিশন গাইডেড মিসাইল দিয়ে এগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে এবং আমাদের তার সাথে এটাও দেখতে হয়েছে যে আমাদের যে রিটালিয়েশন সেই রিটালিয়েশনটা খুব সিলেক্টিভ এবং কোনো সিভিল বা কোনো মিলিটারি টার্গেটস আমরা ধরিনি এবং খুব স্পেসিফিক্যালি আজহার মাহমুদের বাড়ির মাসুদ আজহারের বাড়িটা আমরা ভেঙে দিয়েছি, যদিও উনি এসকেপ করে গেছেন, কিন্তু খুব সম্ভবত তা খুব তাড়াতাড়ি উনি ধরাও পড়ে যাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।